নমস্কার বন্ধুরা, আমি যারা খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ইউনিটি কাপে ভারত জামাইকার মুখোমুখি হয়েছিল লন্ডনে, যেখানে আমরা প্রত্যেকেই যারা ফলো করি ফুটবলটাকে মোটামুটি এক্সপেক্ট করেছিলাম যে ইউনিটি কাপে ভারত জামাইকার সাথে অন্তত ফাইট দেবে, কেমন খেলে সেটাই দেখার। জিততে পারবে না এটা মোটামুটি জেনেই গেছিলাম। তবে যেটা হয়, যে কোনো খেলায় অঘটন আছে, অঘটন হয়তো ঘটিয়েও দিতে পারে। সেই হিসাবে খেলা বলবো যে অন্যান্য বারের তুলনায় খালিদ জামিল যেইভাবে খেলিয়েছে এইবার টিমটিকে যথেষ্ট ভালো খেলেছে ইন্ডিয়া। এবং যেটা বুঝলাম যে পজিটিভ খেলেছে, পজিটিভ ইন্টেন্ট রেখেছে। যদি আর একটু ভালো খেলা উচিত ছিল। আর খেলা ছিল ভারতীয় সময় রাত 12টার থেকে। তো সেখানে ভারত জামাইকার সামনে যেভাবে নিজেদেরকে তুলে ধরেছে সেটা অবশ্যই বলবো ভালোই খেলেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর জামাইকার বর্তমান র্যাঙ্ক হচ্ছে কি 71, আর যেখানে ইন্ডিয়ার 136, তো প্রায় ডবল। তো সেক্ষেত্রে জামাইকার সাথে একটা ফাইট দিয়েছে এটা বলবো। অনেক প্লেয়ারই মিসিং ছিল ভারতের স্কোয়াডে, যেটা আমার মনে হয় যে আনোয়ার আলী খুবই দরকার ছিল ডিফেন্সে। আনোয়ার আলীর একটা মিসিং অবশ্যই ছিল ডিফেন্সটা, তাহলে আরও আটোসাটো হতো। এবং নাওরেম মহেশ সিং, তিনিও চোটের কারণে স্কোয়াডের বাইরে ছিলেন। আর আমাদের বলবো যে ইন্ডিয়ার যখনই ভালো কিছু করতে যায়, ফুটবলের ক্ষেত্রে বলছি, তখনই কিছু একটা প্লেয়ার ভালো, যেটা ডিপেন্ডেবল প্লেয়ার, সেটাই চোটাঘাত হয়ে যায়। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে হলো রায়ান উইলিয়ামস, সে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে এই যে টুর্নামেন্টে আর তিনি খেলতে পারবে না। এবং যে ফ্রেন্ডলিসগুলো আছে তাজিকিস্তানের সাথে, সেটাতেও হয়তো খেলতে পারবে না, তাকে রেস্ট দেওয়া হবে। তো সেটাই কপাল খারাপ। রায়ান উইলিয়ামস একমাত্র যার উপর ভর করে ইন্ডিয়া একটু একটু করে স্বপ্ন দেখছিল যে এগোবে, সেই ক্ষেত্রেই রায়ান উইলিয়ামস ইউনিটি কাপ, যেটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, সেখানে কিন্তু চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হলো সেকেন্ড হাফে। প্রথম হাফের 8 মিনিটের মাথায় ইন্ডিয়া গোল খেয়ে যায়, যেটা গোলটি ছিল খুবই অসাধারণ একটা প্লেসিংয়ে গোল হয়। গুরপ্রীত সিং সান্ধুর কিছুই করার ছিল না। তারপরে ইন্ডিয়া যে খেলাটা খেলেছে, বলবো যে অন্যান্য বারের তুলনায় অন্যান্য যে খেলা, যে শুধু ডিফেন্সিভ খেলা, বল পেলেই উড়িয়ে দাও, 11 জন মিলে ডিফেন্স করো, সেটা দেখিনি। যে ইন্ডিয়া এবার একটু বল, যেটা দেখলাম মাঝ মাঠে হোল্ড করে খেলেছে, চেষ্টা করেছে প্লেটাকে, খেলাটাকে বিল্ড আপ করার, এবং অ্যাটাকিং থার্ডে লোক বাড়ানোর চেষ্টা করেছে। এবং অবশ্যই ডিফেন্সও ভালো করেছে, আর একটু ভালো করা উচিত ছিল। তো সেক্ষেত্রে জামাইকা ইন্ডিয়ার থেকে অনেক ধাপেই এগিয়ে। কোন কোন দিক থেকে এগিয়ে সেটা হচ্ছে কি, প্রথম কথা অবশ্যই তাদের ফিজিক্যালিটি যথেষ্ট শক্তিশালী, সেই উঁচু লম্বা প্লেয়ার। এবং তারপরে তাদের ফিটনেস, তাদের স্পিড, তাদের স্কিল, সমস্ত কিছুর দিক দিয়েই ইন্ডিয়ার থেকে তারা অনেকটাই এগিয়ে ছিল। খেলায়ও সেটা দেখা যাচ্ছিল, কিন্তু ইন্ডিয়া তাদের লিমিটেড রিসোর্স নিয়েই চেষ্টা করছিল লড়াই করার। এবং খালিদ জামিল, যেটা দেখলাম যে তার যে কোচিংয়ের স্টাইল, সেটা হচ্ছে কি কাউন্টার অ্যাটাক, মানে আমি ডিফেন্সকে আটোসাটো রেখে, ডিফেন্সটাকে শক্ত করে তারপরে অ্যাটাকে যাব, তাতে গোল হলে হলো, নাহলে ড্র করলে আমি খুশি। এখানেও কিন্তু সেই ছাপটাই দেখা গেছে। তার যে খেলার দেখাচ্ছে, যে খেলা হচ্ছিল, ইন্ডিয়া যেভাবে খেলছিল, তাতে ইন্ডিয়ার ডিফেন্স খেলেছে এবং চেষ্টা করেছে কাউন্টারে গিয়ে গোল করার। ফুললি যে অ্যাটাকিং ফুটবল, ফুললি অ্যাটাকিং খেলবে, সেই খেলাটা কিন্তু ইন্ডিয়ার আফটার খালিদ জামিল টেকিং চার্জ, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আর অবশ্যই মাঝ মাঠে জ্যাকসন একা একটা নির্ভরতা দিয়েছে। তবে মোহনবাগানের যে প্লেয়ারগুলি, 7টি প্লেয়ার যে মিসিং ছিল, মোহনবাগান যে ছাড়েনি, সে বিতর্কে আর আসছি না, সেটা তো ছাড়া উচিত ছিল, যাই হোক ছাড়েনি। তো তারা থাকলে কী হতো, তারা থাকলেও রেজাল্ট হয়তো খুব একটা এদিক সেদিক হতো না। তবে হ্যাঁ, ইন্ডিয়ার মাঝমাঠে আরও শক্তপোক্ত হতো। আর তারপরে অবশ্যই খালিদ জামিনের হাতেও আরও অনেক অস্ত্র থাকতো।
হয়তো আরেকটু তাহলে অ্যাটাকিং ফুটবল খেলতে পারতো। তো ইউনিটি কাপে 4 টিমের টুর্নামেন্ট আপাতত। পরের থার্ড প্লেসের ম্যাচ ইন্ডিয়ার কাছে এখন রয়েছে, যেটা জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ে বর্তমান র্যাঙ্কিং 129, তো সেখানে ইন্ডিয়া 136, প্রায় কাছাকাছি র্যাঙ্ক আছে। তো জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়া কেমন খেলে সেটাই দেখা। এটাতে এই ধরনের টুর্নামেন্টে হার জিতের কোনো মানে তফাৎ রাখে না। তো এখানে খালিদ জামিন বলেছেন যে এটা সাব কাপের একটা প্রস্তুতি। সাব কাপ যদিও বহু দূর আছে, সেটার প্রস্তুতি যদি এখন দিয়ে নিতে হয় সেটা অবাক ব্যাপার। তো যাই হোক, যদি প্রস্তুতি হয় তাহলেও বলবো ইন্ডিয়ার কিছু হারানোর নেই। জিম্বাবুয়ের সাথে অল আউট অ্যাটাকে যাক, এবং যদি জিততে পারে তাহলে সেটাও একটা প্লাস পয়েন্ট, সেটাই একটা প্রাপ্য। এই ধরনের টুর্নামেন্ট ইন্ডিয়ার আরও খেলা উচিত, আরও ফরেন ট্যুর করা উচিত। এবং আমার মনে হয় আন্ডার-20 টিম থেকে আরও প্লেয়ারদের এই সিনিয়র টিমে চান্স দেওয়া উচিত। মোহনবাগান প্লেয়ারদের একদমই আর পরবর্তীতে, যেহেতু তারা প্লেয়ার ছাড়লো না, আর কোনো চান্সই দেওয়া উচিত না মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল স্কোয়াডে। যারা দেশের জন্য হবে না তাদেরকে, সেই টিমের প্লেয়ারদের দরকারও নেই। তো তাদের ছাড়াই তো খেললো। তো সেই হিসাবে আরও আন্ডার-20 প্লেয়ারদের চান্স দেওয়া। ইন্ডিয়া আরেকটু অ্যাটাকিং খেলুক, অন্তত এই থার্ড প্লেস ম্যাচটা আমি দেখতে চাই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো খেলা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর ইউনিটি কাপ নাইজেরিয়া জিম্বাবুয়ে কে জিতবে তোমাদের মনে হয়? আমার তো একটাই, মানে দেখে যা খেলা দেখলাম দু টিমের, তাতে নাইজেরিয়াই হট ফেভারিট, তারাই জিতবে। আর ইন্ডিয়া অবশ্যই চাইব যে থার্ড প্লেসের ম্যাচটা যেন অন্তত জেতে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।